হাউ টু ফেসবুক টু ফ্যাক্টর অথেন্টিকেশন ফোন নাম্বার চেঞ্জ একটা অথেন্টিকেশন ফোন নাম্বারে কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা দেখব। এর আগে আমরা দেখতেছিলাম যে কীভাবে ফোন নাম্বার সেট আপ করতে হয়। হ্যাঁ, এবার এটা হচ্ছে যদি কেউ ভুল করে নাম্বারটা দিয়ে দেয় সেই নাম্বারটা কীভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখব। তো সেটার জন্য আমি সেটিংয়ে চলে যাব, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে যাব। হ্যাঁ, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে গিয়ে আমি যে নাম্বার দিতে চাই সেটা দেবো। তো সেটিংয়ে যাব, আবার সেটিংয়ে গিয়ে যাওয়ার পর এখানে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি আছে, এই পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি ক্লিক করব। পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি ক্লিক করার পর একটা মেসেজ আসবে, এখানে দেখেন এই যে লেখা আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন। এই যে আগেবার দেখাছিলাম না যে লাস্টে 12 ইউর সিক্রেট মেথড, এটা মনে করেন এখন আমি এটা চেঞ্জ করব, এটা আমি অফ করে দিলাম। আগে আগে অফ করে তারপরই করতে হবে। তো আগে অফ করে দিলাম, অফ করে এরপর একটা পেজ আসবে, এটাতে আমি রিমুভ করব। ওকে, তো আমি আবার প্রবেশ করি ভিতরে। প্রবেশ করার পর আমি এসএমএসটা সিলেক্ট করব। এসএমএসটা সিলেক্ট করার পর কন্টিনিউ দেব। কন্টিনিউ দেওয়ার পর এই যে নাম্বারটা দেখতেছেন এটাকে আমি বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে নিচে দেবো অ্যাড, অ্যাড দেবো, কন্টিনিউ দেবো। তার মানে আমি নতুন নাম্বার অ্যাড করতে যাচ্ছি, ওটা বাদ হয়ে যাবে। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। অনেক সময় হয় না, ভুল করে নাম্বারটা দিয়ে দিয়েছে আগে, তাড়াহুড়া করে এখন নতুন করে আবার দিতে চাই। তো সেই ক্ষেত্রে আপনি নতুন করে নাম্বারটা চেঞ্জ করে দিতে পারেন। ও আমি আরেকটা নাম্বারটা দিচ্ছি। হ্যাঁ, এটা আমি নতুন করে একটা নাম্বার দিয়ে ট্রাই করে দেখি যে এটা হয় কি না। ওকে, দেওয়ার পর কন্টিনিউ দেবো। কন্টিনিউ দেওয়ার পর এই দেখেন এটাও অ্যাক্টিভ হয়ে গেছে। তার মানে এখানে একটা কোড আসবে, এই 6 ডিজিটের কোডটা আমার এখানে বসিয়ে দিতে হবে। এই অথেন্টিকেশন কোডের কাজটা মনে হয় আপনারা জানেন। তারপরে আমি বলে দিই অথেন্টিকেশন কোডের কাজ হচ্ছে যে আপনার ফেসবুকে পাসওয়ার্ড যদি কেউ জেনে যায় তারপরে কেউ খুলতে পারবে না। কারণ যখনই সে লগ ইন করতে যাবে, লগ ইন করলে আপনার যে নাম্বারটা দেবেন এখানে সেই নাম্বারে একটা কোড যাবে। ওই কোডটা যদি আমি না বসাই ততক্ষণে ফেসবুক আমি খুলতে পারবো না। এই জন্য এই অথেন্টিকেশনটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। সিকিউর থাকবে আপনার ফেসবুক। অনেক সময় আমাকে বলে না ফেসবুক হ্যাক হয়ে গেছে, বাট এটা করলে আপনার ফেসবুকটা হ্যাক হবে না। সব কিছুর একটা নিয়ম কানুন আছে, শৃঙ্খলা আছে। ঠিক একইভাবে শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হবে না, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেট আপ করতে হবে এবং অপটিমাইজ করতে হবে। তো সেট আপটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। একটা সেট আপ যদি খুব সুন্দর করে প্রোফাইল বা প্রফেশনালভাবে আপনি তৈরি করে রাখেন তাহলে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হবে না। ওকে, তো আমার এখানে এটা নাম্বার চেঞ্জ হয়ে গেছে, লাস্ট 36 ইউর সিক্রেট মেথড। হ্যাঁ, যে নাম্বারটা নতুন যে নাম্বার দিয়েছি সেই নাম্বারটা অ্যাড হয়ে গেছে। এছাড়াও দেখা গেলো অনেক সময় কোড আসে না, তো কোড না আসলে আরেকটা আমি কিভাবে অনেকগুলো কোড অ্যাড করে রাখতে পারি। যেমন আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে এই যে কোডগুলো দেখছি এই কোডটা আমি কপি করে রেখে দেবো, কোনো এক জায়গায় নোট করে রেখে দেবো। পরবর্তীতে যে আমি অ্যাকাউন্টটা লগ ইন করবো, লগ ইন করলে যখন কোডটা চাবে শুধু আমি এই কোডটা দিলেই আমার লগ ইনটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, এটা একটা কাজের জিনিস। তো এইভাবে মূলত আপনারা নাম্বারটা চেঞ্জ করবেন। পরবর্তী ভিডিও দেখবেন যে কীভাবে ইউজার নেম চেঞ্জ করতে হয়, ডেট অফ বার্থ চেঞ্জ করতে হয় ফেসবুকের, এগুলো আপনারা দেখবেন।